শুরু হয়েছে আর্জেন্টিনা জর্ডান ম্যাচ। বিভিন্ন জায়গায় বড় পর্দায় প্রিয় দলের খেলা উপভোগ করতে ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড়। খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে আছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অসীম, ভক্তদের উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন একটু জানাবেন? শাকিলা, ধন্যবাদ আপনাকে। আসলে একেবারেই পরিপূর্ণ খুলনার ঐতিহাসিক যে হাদিস পার্ক রয়েছে, এখানে আমরা দেখেছি যে সব একেবারেই ভোর থেকে কাকডাকা ভোর থেকেই বিশেষ করে আর্জেন্টিনার যারা সমর্থকরা রয়েছেন, অর্থাৎ আকাশি রঙের এবং সাদা জার্সি পরে কিন্তু এরই মধ্যে হাদিস পার্ক একেবারেই পরিপূর্ণ হয়ে গেছেন। তার কারণ তাদের যে প্রিয় দলের খেলা, সেই খেলা উপভোগ করতে তারা এরই মধ্যে খেলা শুরু হয়ে গেছে। খেলার প্রায় 3 মিনিট অতিবাহিত হয়ে গেছেন। আসলে যখনই আর্জেন্টিনার পায়ের অর্থাৎ তাদের পক্ষে বল থাকছে, তখনই কিন্তু উল্লাসে ফেটে পড়ছেন। আমরা দেখেছি যে এখানে বিভিন্ন ধরনের বাঁশি, ঢোল, তবলা নিয়ে প্রিয় দলের সমর্থন করতে আর কিন্তু যারা সমর্থনকারীরা রয়েছেন, বিশেষ করে আর্জেন্টিনার, তারা কিন্তু রয়েছেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে আসলে শুধু আর্জেন্টিনার সমর্থকরা নয়, কিন্তু এখানে কিন্তু ব্রাজিলের সমর্থকরা রয়েছে। অর্থাৎ আজকে কিন্তু জর্ডানের পক্ষ নিয়ে ব্রাজিলের সমর্থকরা। আমরা একটু কয়েকজন সমর্থনকারীর সাথে কথা বলতে চাই। আসলে কি আশা করছেন আজকে এই আপনাদের প্রিয় দলের খেলায়? আশা করি আর্জেন্টিনাই জিতবে। একটু কথা বলতে চাই, আসলে এই প্রিয় দলের খেলা, আপনাদের আর্জেন্টিনার খেলা, আসলে কি আশা করছেন? দল কি? আর্জেন্টিনা আমাদের কখনো নিরাশ করে না, আশা করি আজকেও নিরাশ করবে না, দেখা যাক কি হয়। আরো একজনের সাথে একটু কথা বলতে চাই। খেলা দেখতে আসছেন, আসলে প্রিয় দলের খেলা কি আশা করছেন? আশা করি এবারও আমরা জিতবো, সেই আশা রাখি। দেখি সেকেন্ড রাউন্ডে কি হয়। শাকিল, আপনি শুনছিলেন যে আসলে যারা এখানে প্রিয় দলের খেলা দেখতে আসছেন, আসলে এটি কিন্তু নিয়ম রক্ষার ম্যাচ। কারণ এরই মধ্যে কিন্তু আর্জেন্টিনা তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই আছে। একই সাথে জর্ডান এবারেই প্রথম বিশ্বকাপ খেলছেন। জর্ডান এরই মধ্যে তাদের যে শেষ 32-এর আশা, তারা কিন্তু সেটি ছেড়ে দিয়েছে। কারণ সেই আশা আর তাদের নেই। মূলত এটি আর্জেন্টিনা এবং জর্ডানের নিয়ম রক্ষার খেলা। তারপরেও কিন্তু আর্জেন্টিনার সমর্থকরা আশা করছেন যে আজকে তাদের শেষ ম্যাচেও, অর্থাৎ তারা কিন্তু হারতে চায় না। আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন, তারা বলতে চাচ্ছেন যে আসলে তাদের যে প্রিয় দলের তারা কিন্তু কখনো নিরাশ করে না। তারা চাচ্ছেন যে তারা কিন্তু আজও হারবে না, সেই আশা প্রত্যাশা করছেন। আমি একজন ব্রাজিল সমর্থকের সাথে কথা বলতে চাই। আসলে এই আর্জেন্টিনার খেলা দেখতে আসছেন, কি আশা করছেন? আপনি তো নিশ্চয়ই জর্ডান দলে। আচ্ছা, বেসিক্যালি হয়েছে যে আমার পরিবারের সবাই আর্জেন্টিনা, আমার মেয়ে, আমার ওয়াইফ, আমার পরিবারের সবাই আর্জেন্টিনা করে। বাধ্য হয়ে আমার আজকে ঘুম নষ্ট করে খেলা দেখতে আসলো। আবার মেসি হচ্ছে আপনার বিশ্বসেরা প্লেয়ার। ওরে আমরা যতই ব্রাজিল করি বা অন্যান্য দলের সাপোর্টার হই না কেন, মেসিকে সবার সম্মান করতে হবে। তো আজকে তো মেসি খেলতেছে না, খেলা দেখতে আসছিলাম বেসিক্যালি মেসির খেলা, আর্জেন্টিনার খেলা দেখতে আসি নাই। আর আসলে ভাবির চাপে কি খেলা দেখতে আসছেন? ওয়ান কাইন্ড অফ ভাবির চাপে খেলা দেখতে আসা। ধন্যবাদ শাকিল। আপনি শুনছিলেন আসলে আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি ব্রাজিল সমর্থকরাও রয়েছেন। কারণ ব্রাজিল সমর্থকরা আজকে জর্ডানের সাপোর্ট করবে, এটি স্বাভাবিক বিষয়। কারণ বাংলাদেশে সব থেকে আপনি জানেন যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যারা সাপোর্টার, এই মূলত মূল সাপোর্টার এদেরই সব থেকে বেশি। আমার কাছে আপাতত এই ছিল খুলনা নগরীর হাদিস পার্ক থেকে জর্ডান এবং আর্জেন্টিনার যে ম্যাচ বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে, তার সর্বশেষ খবর।